আপনাদেরকে স্ক্রিনে আমি যে ফর্মটা দেখাচ্ছি এই ফর্মটা ফিল আপ করলেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। একদম নতুনভাবে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। যাদের কোনো দিন ডিবিটি লিঙ্ক ছিল না তারাও এই ফর্ম ফিল আপ করে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। আবার যাদের অন্য একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক অলরেডি করা আছে এবং আপনারা চাইছেন অন্য ব্যাংকে, আপনাদের হতে পারে দুটো তিনটে ব্যাংক আছে, আমি উদাহরণ দিয়েই বলি, ধরুন আপনার সেন্ট্রাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে এবং আপনি চাইছেন এটাকে স্টেট ব্যাংকে করতে, তাহলেও এই ফর্মটা ফিল আপ করলেই ডিবিটি লিঙ্ক করা যাবে। কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দেবো। বিশ্বাস করুন, যদি আপনারা এই ভিডিওটি দেখেন মাত্র 2 মিনিট সময় লাগবে এই ফর্মটা ফিল আপ করতে। ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করে যার ফর্ম তাকে ব্যাংকে যেতে হবে। আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেই ব্যাংকে যেতে হবে, কারণ সেখানে গিয়ে আপনার হাতের ছাপ নেওয়া হবে। তাই সেখানে গেলে সাথে সাথেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে যাচ্ছে। যেহেতু এখন অনলাইনে এনপিসিআই সার্ভার ডাউন থাকায় একদমই করা যাচ্ছে না, তাই অফলাইনে এই ফর্মটি ফিল আপ করেই আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। তো প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা প্রয়োজন। তাই এই ভিডিওটা সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ করবেন না। আমি একদম খুব সহজ সরল ভাষায় এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখুন, স্ক্রিনে আমি ফর্মটা কিন্তু ওপেন করে নিয়েছি। আর ফর্মের কিছু কিছু জায়গায় আমি লাল কালি দিয়ে অলরেডি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। লাল কালিগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ছিল, আপনাদেরকে এই লাল কালির ঘরগুলোই, লাল কালির লেখাগুলোই নিজের হাতে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন, ব্রাঞ্চের আগে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চের আগে ফুলিয়া লেখা আছে। তো আপনার যে ব্রাঞ্চের বই আপনি সে ব্রাঞ্চের নামটা লিখবেন। তারপর আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আপনার যে ব্যাংকের নাম সেই ব্যাংক, আপনার স্টেট ব্যাংক হতে পারে, পাঞ্জাব হতে পারে, ইন্ডিয়ান ব্যাংক হতে পারে, এইচডিএফসি ব্যাংক হতে পারে, সেই ব্যাংকের নামটা ওখানে লিখে দেবেন। তারপরে আছে অ্যাকাউন্ট নাম্বারের পাশে লাল কালি দেওয়া। তো আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে এখানে লিখে দেবেন। তারপরে দেখুন আমি বাংলায় লিখেছি নিজের নাম, আপনার ব্যাংক পাসবুকে যে নামটা আছে সেই নামটা ইংরাজিতে ক্যাপিটাল লেটারে এখানে লিখে দিন। তারপরে দেখুন আবার এক জায়গায় আছে অ্যাকাউন্ট নাম্বার, এইখানেও আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিন। আর এইখানে দেখুন লেখা আছে সই করুন, এখানে আপনাকে আপনি ব্যাংকে যেরকম সই করেন সই করলে সই করবেন, আর যদি টিপছাপ দেন তাহলে টিপছাপ দেবেন। এরপর দেখুন এখানে বলা আছে অপশন ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস টিক 1। তার মানে এখানে দেখুন 4টে অপশান দেওয়া আছে, এই 4টের মধ্যে যে কোনো একটি আপনার জন্য প্রযোজ্য হবে। তো প্রথমেই বলি, প্রথমে যে অপশানটি আছে এই অপশানটি দেখুন, এই অপশানটি কাদের জন্য? এটা হচ্ছে যারা ফ্রেশ, যাদের কখনো কোনো ব্যাংকে আধার লিঙ্ক করা নেই, যাদের কখনো কোনো ব্যাংকে আধার লিঙ্ক করা নেই তারা এই অপশানটা টিক দেবে এবং এইখানে যে অ্যাকাউন্ট নাম্বারের জায়গা আছে এইখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। অর্থাৎ যারা আধারের ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখছেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টই লিঙ্ক করা নেই। দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই রকম যারা দেখতে পাচ্ছেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই তারা এই প্রথম অপশানটায় টিক দেবেন এবং এই জায়গাটিকে ফিল আপ করবেন, আর কিছু করতে হবে না। এরপর আসি 2 নাম্বারটা দেখুন, এটা কিন্তু ম্যাক্সিমাম উপভোক্তাদের ক্ষেত্রেই প্রয়োজন হবে মনে হয়। এটা হচ্ছে আপনার অন্য একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে, এবার আপনি চাইছেন চেঞ্জ করতে, তারা এই জায়গাটি ফিল আপ করবেন। তো এইখানেও যেখানে আছে অ্যাকাউন্ট উইথ দিয়ে ড্যাশ দেওয়া আছে, এখানে আপনাদের আরেকটি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। তারপরে আছে আইআইএন নাম্বার, এই আইআইএন নাম্বারটাও আপনারা এনপিসিআই সার্ভারে পেয়ে যাবেন। তো এটা দেওয়ার দরকার নেই, আইআইএন নাম্বার ছাড়াও কিন্তু আপনারা এই ফর্মটি জমা দিলে তারা অ্যাকসেপ্ট করে নেবে, আইআইএন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। শুধু এখানে আপনার যে ব্যাংকে আরেকটি ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের নামটা লিখে দেবেন। দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই রকম দুটো অপশান যারা দেখবেন, কারো ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ দেখাচ্ছে আবার কারো ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো অ্যাক্টিভ দেখাক বা ইনঅ্যাক্টিভ দেখাক, যদি ডিবিটি লিঙ্ক অপশানটা দেখায় তাহলেই কিন্তু সেই ব্যাংকের নামটা এইখানে লিখে দিতে হবে। এরপর দেখুন এই 3 নাম্বার আর 4 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা আমাদের কোনো কাজে লাগবে না। তো 3 আর 4 পুরোপুরি আপনারা অ্যাভয়েড করুন, আমাদের লাগবে 1 আর 2। 1 নম্বরটা যারা ফ্রেশ সিডিং করবে তাদের জন্য, আর 2 নম্বরটা যারা চেঞ্জ করবে তাদের জন্য। এরপর আমাদের এখানে আর বিশেষ কিছু কাজ নেই। এই জায়গাটায় দেখুন লেখা আছে
ইয়োর্স ফেথফুলি, এই ইয়োর্স ফেথফুলির নিচে এই যে আমি রেড মার্ক করে দিচ্ছি, ঠিক এই রেড মার্ক যে বক্সটা করে দিলাম, এই বক্সটার মধ্যে আপনাকে একটা সই করতে হবে এবং যারা টিপ ছাপ দেয় তারা টিপ ছাপ দেবে। তারপর এখানে আছে নাম, এখানে ক্যাপিটাল লেটারে আপনার নামটা বসিয়ে দিলেন। তারপরের ঘরে আছে মোবাইল নাম্বার, এখানেও আপনি আপনার ফোন নাম্বার বসিয়ে দিলেন যেটা ব্যাংকে দেওয়া আছে। তারপরে ইমেল আইডি, এটা প্রয়োজন নেই, দেওয়ার দরকার নেই। আর একটা আছে এনক্লোজার কপি অফ আধার, এই ফর্মটা ফিল আপ করে ফর্মের সাথে আপনাকে একটা আধারের জেরক্স কপি দিতে হবে। আর এইখানটায় কি আছে, সিগনেচার বা থাম ইমপ্রেশন, এইখানে আর একবার সই করতে হবে। তার মানে এই 3টে জায়গায় সই করতে হবে এবং এর সাথে আধার কার্ড জেরক্স করে জমা দিলেই কিন্তু ব্যাংক আপনার ডিবিটি লিঙ্ক করিয়ে দেবে আপনার আঙুলের ছাপের মাধ্যমে। তবে এখানে একটু বলে রাখি, আমি এই ফর্মটা নিয়ে এসেছিলাম সেন্ট্রাল ব্যাংক থেকে। তো আমি আরও 2-1টা ব্যাংকে খোঁজ নিয়েছি, যেমন ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক, তো তাদের কাছে কিন্তু এরকম কোনো ফর্ম লাগছে না। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে আমাকে জানিয়েছে যে শাখাতে গেলে আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে গেলে তারা ডিবিটি লিঙ্ক করিয়ে দিচ্ছে। ঠিক একই রকমভাবে এসবিআই ব্যাংকেরও কিন্তু যে কিওস্ক ব্যাংকগুলো আছে, সেই কিওস্ক ব্যাংকগুলোতে গেলে তারা এরকম ডিবিটি লিঙ্ক করিয়ে দিচ্ছে, এরকম কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। এটা আমি আমাদের এখানকারটা বললাম, এবং অন্য এলাকাতেও কিন্তু ফর্ম লাগতেও পারে আবার নাও লাগতে পারে। আপনারা এই ফর্মটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ফিল আপ করে যার ফর্ম তাকে নিয়ে একবারে ব্যাংকে যান। তো যদি ফর্ম লাগে তাহলে আপনারা ফিল আপ করে নিয়ে চলে গেলেন একবারে, আপনাকে আর রিটার্ন আসতে হচ্ছে না। আর যদি ফর্ম না লাগে তাহলে আপনার কাছে আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তো সেটা নিয়েই কিন্তু আপনারা একবারে ডিবিটি লিঙ্কটা করিয়ে আসতে পারবেন। আবারও বলছি, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের টাকা এখন থেকে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যেভাবে আপনারা গ্যাসের ভর্তুকির টাকা পান, পিএম কিষাণের টাকা পান, ঠিক একই রকমভাবে এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার, সমাজ কল্যাণ দপ্তরের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত কিছুই কিন্তু ডিবিটি লিঙ্কের অ্যাকাউন্টে পাবেন। তাই কেউ এখন চুপচাপ বসে থাকবেন না, প্রত্যেকে চেক করে দেখে নিন আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা। কিভাবে চেক করবেন তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ একবার দেখে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ভিডিওটা অনেক শেয়ার করুন যাতে সবাই এইভাবে ফর্ম ফিল আপ করতে পারে।